সংকীর্ণ রাস্তা, ফলে দমকল যেতে না পারায় আগুনে ভস্মীভূত হলো বসতবাড়ি। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা পেশায় ভ্যান চালক আনোয়ারুল আলীর বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে, পরে পাহাড়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন গেলেও রাস্তা সংকীর্ণ থাকায় সেখানে পৌঁছতে পারেনি। দূর থেকে পাইপ লাগিয়ে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের গ্রাসে চলে গিয়েছে দুটি শোয়ার ঘর এবং রান্নাঘর, এমনকি পুড়ে মৃত্যু হয়েছে গোয়াল ঘরে থাকা গবাদি পশুদেরও। শোয়ার ঘরে মজুদ খাদ্য সামগ্রী, আসবাবপত্র এবং নগদ টাকা সহ সমস্ত কিছু পুড়ে গিয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডে। সরকারিভাবে সমস্ত সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পিছনে আমাদের পাড়ার রাস্তার বহুদিনের সমস্যা, আমাদের পাড়াতে কোনো বড় গাড়ি ঢুকতে পারে না। হঠাৎ করে একটি বাড়িতে, আমাদের আনোয়ারদার বাড়িতে আগুন লাগে। বোন আনোয়ারদার মেয়ে আমাকে ফোন করার পর আসি ভয়াবহ আগুন। এলাকার মানুষ, এখানে একটা পঞ্চায়েতের সাবমার্সাল আছে, সেখান থেকে যতটা জল নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতে হয় না। এবং ফায়ার ব্রিগেডের গাড়ি আসার পর যেহেতু রাস্তা নেই, তাই জন্য গাড়িও ঢুকতে পারে না। অনেক কষ্টের পর অনেক দূর থেকে পাইপ নিয়ে এসে কোনো মতো এখন আগুন আয়ত্তে এসছে। অনেক খাসি বকরি মরেছে, অনেক ক্ষতি হয়েছে, গরিব মানুষ কান্নাকাটি করছে। আমাদের পাড়ার রাস্তা নেই বলে আজকে এই আগুনটা এতটা বাড়লো। রাস্তা থাকলেও হয়তো এই দিনটা হলেও আমাদের তাড়াতাড়ি নিভে যেত আগুনটা, দমকল কর্মীরা পারতো তাড়াতাড়ি নিভাবে। আগামী 9 মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে 2 দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা। দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে 3000-এরও বেশি নানা ধরনের প্রোডাক্ট, থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও, রয়েছে 0% ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ। তাই আর দেরি কেন, চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, এনএস রোড, রায়গঞ্জ, গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। ফোন নাম্বার 7980181295।